দাউ দাউ করে জ্বলছে হবিগঞ্জের শাহজিবাজার বিদ্যুৎ উপকেন্দ্র। বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টার দিকে বিকট শব্দে বিস্ফোরণের পর আগুন লাগে উপকেন্দ্রটিতে। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে আশেপাশে। আধা ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও পুড়ে যায় 3টি ট্রান্সফরমার। পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে 6টি উপজেলা। আংশিক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে আরও 3টি উপজেলা। 15 ঘন্টা পর শুক্রবার সকাল 10টার দিকে সচল হয় কেন্দ্রটির একটি ট্রান্সফরমার। এতে কিছু এলাকায় সচল হতে শুরু করে বিদ্যুৎ, কিন্তু এখনও বিদ্যুৎহীন অধিকাংশ এলাকা। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ভোগান্তি পৌঁছেছে চরমে। সারা রাত বিদ্যুৎ আসে না, ব্যবসা বাণিজ্য একেবারে বন্ধ, বাসা বাড়িতে পানি নাই, গোসল খাওয়া দাওয়া সবই বন্ধ। একটু আগে আংশিকভাবে একটা জায়গায় বিদ্যুৎ দিয়েছে, এখন পর্যন্ত আর কোনো জায়গায় বিদ্যুৎ দেয় নাই। সন্ধ্যার থেকে আমাদের বিদ্যুৎ নাই। আমরা অতিথি মেওয়ানগুলা উঠলে আছে, আমরা খুব বিভ্রান্ত আছি, মানে পানিগুলা তুলতে পারতেছি না। হবিগঞ্জ জেলায় কিন্তু একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, বিশেষ করে আমাদের বিসি শিল্পনগরী, আমাদের একটা ক্ষুদ্র প্রতিষ্ঠান, ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রতিষ্ঠান, অনেকগুলি প্রতিষ্ঠান রয়েছে। আমরা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। আমাদের এই বিদ্যুৎ না দেওয়ার কারণে আমাদের মালের পড়াশোনা যারা মাল পড়াশোনা করতে পারে নাই এবং সরবরাহ করতে পারে না। আমাদের অনেক শ্রমিক রাত্রেবেলা নাইট শিফটে কাজ করে এবং দিনে 11টা পর্যন্ত। আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, যেটা আমাদের অপূরণীয়। বিদ্যুৎ বিভাগ জানায়, একটি ট্রান্সফরমার সচল হওয়ায় কিছু এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। তবে 188 মেগাওয়াট চাহিদার বিপরীতে মিলছে মাত্র 35 মেগাওয়াট। 25/140 একটা ট্রান্সফরমার চালু হয়েছে, এক মাধবপুর বাদে আর সকল উপজেলা পরপর বিদ্যুৎ পাইছে। আর 3-এর ভিতরে একটা চালু হয়েছে, যে একটা দিয়ে 34 মেগাওয়াট লোড নেওয়া যাচ্ছে আর কি। বাকি দুটো আর একটা হয়তো সন্ধ্যা নাগাদ চালু হবে, আর একটা কালকে, এরকম। আগুনের ঘটনায় উৎপাদন কেন্দ্রের ম্যানেজার প্রকৌশলী মফিজউদ্দিন আহমেদকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইশরাত লুবনা, স্টার নিউজ।